কেউ 2 নম্বরের জন্য স্টার পায় না, কেউ 5 মার্কের জন্য ফার্স্ট ডিভিশন পায় না, কেউ বা 1 মার্কের জন্য থার্ড ডিভিশন হয় না। সব বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমি তোমাদের দাদার মতো বলছি, তোমরা ইউটিউবে আলতু ফালতু সাজেশান না দেখে সেই সময় নিজের বই পড়ো, অনেক বেশি কাজে আসবে। তাহলে তোমরা ভাবছো এখন যে তোমার ভিডিওটা আমরা দেখবো কেন, কি আছে তোমার ভিডিওতে? সো আমার ভিডিওতে কি আছে তোমরা শেষে জানতে পারবে। সো আমি তোমাদের বলছি যে আমার এই যে চ্যানেলটা ক্ষুদ্র ছোট চ্যানেল, এই চ্যানেলে দেখো এই ভিডিওতে ভিউ খুব একটা নেই, সাবস্ক্রাইব খুবই কম। সো বন্ধুরা, সাবস্ক্রাইব আর ভিউ দেখে পড়াশোনা হয় না। সো তোমরা যে থাম্বনেলটা দেখে ক্লিক করেছো, মানুষের একটা মুহূর্ত জীবন পরিবর্তন করে দিতে পারে। সো আর কথা না বাড়িয়ে, তোমরা যদি কিছু বুঝতে পারো তো ভালো, না হলে ভিডিওটা দেখার দরকার নেই। আমি তোমাদের আজকে যে সাজেশান দেবো সেটা হচ্ছে ভাইটাল সাজেশান। সো তোমরা চুপচাপ এই ভিডিওটা 2 মিনিট হবে কি 3 মিনিট হবে সেই ভিডিওটা দেখে নাও। সো আজকে আমি যে প্রথম হাইট অ্যান্ড ডিস্টেন্সের সাজেশানটা দেব, সেই প্রথম সাজেশানটাই হলো উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545.3 মিটার উচ্চতাতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? এই অঙ্কটি তোমাদের টেক্সট বইতে আছে। তোমরা ভালো করে তোমাদের টিউশন টিচার হোক, স্কুল টিচার হোক, যেখান থেকে খুশি তোমরা অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এই অঙ্কটি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কমন চলে আসবে। সো দ্বিতীয় অঙ্ক, 2 নম্বর যে অঙ্কটি সেটি হলো একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দ্বন্দ্বটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তবে 3 তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। সাইডে tan 50 মান তোমাদের সামনে দেওয়াই আছে। সো tan 50 মান বেরোলে এই মানটি বুঝে দেবে 1.192। তো বন্ধুরা, এই যে স্মার্ট আইকিউ চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে না, তৈরি করা হয়েছে, সেটা শুধুমাত্র 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কেননা আমি নিজে 2024-এ পরীক্ষা দিয়েছি। আমি দেখেছি যে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও সাজেশান দিয়েছে, কিন্তু তাদের কোনো সাজেশানই লাগেনি, শুধু ভিডিওটা দেখে বৃথা হয়েছে। কিন্তু আমি দেখেছি একজন ছোট ইউটিউবারের ভিডিও, সেইখান থেকে সে একটা খাতা পেনে কলমে সাজেশান দিয়েছিল। সে কোথা থেকে দিয়েছিল জানি না, কিন্তু সে যেই সাজেশানগুলো দিয়েছিল সেটা অক্ষরে অক্ষরে আমি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারছি যে কী রকম সাজেশান। কোনো দিন বড় চ্যানেল কিংবা ভালো থাম্বনেল দেখে হয় না। সাজেশান হয় কে দিয়েছে তার উপর ডিপেন্ড করে এবং প্রশ্নের কোয়ালিটি কেমন দিয়েছে তার উপর ডিপেন্ড করে। সো সেকেন্ড হয়ে গেল। এবারে থার্ড যে আমি সাজেশানটি দেব, থার্ড সাজেশান হাইট অ্যান্ড ডিস্টেন্সের, সেটি হলো একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল রেখায় অবস্থিত 2টি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা নির্ণয় করো। তো এই অঙ্কটাও তোমাদের কিন্তু টেক্সট বইতে আছে, তোমরা এই অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদের অন্যান্য ইউটিউবারদের মতো অনেক বেশি বেশি সাজেশান দেবো, তার মধ্যে লাগবে এই রকমটা আমি নয়। এই যে সাজেশানটা আমি দিচ্ছি না, এই সাজেশানগুলো সেখানকার সাজেশান নয়। এই সাজেশান একজন পর্ষদ কর্মরত শিক্ষকের কাছ থেকে নেওয়া, যিনি আমার খুব পরিচিত বলে এই সাজেশানগুলো আমাকে খুবই বিশ্বাস করে দিয়েছে। না হলে এই সাজেশানগুলো আমার নয় কিন্তু। তো এইটা মনে রাখবে যে সাজেশানগুলো আমার নয়। তোমরা যে লাইক করছো সেটা কিন্তু ওই স্যারকে করছো। সো তোমরা 4টি যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 4টি কিন্তু 100% কমন পাবে, 100% কমন পাবে। সো ফোর্থ যে সাজেশানটা সেটা হলো একটি 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি এবং বাড়িটির উচ্চতা
16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা হিসেব করে লিখি। সো এই হলো আজকের 4টি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সাজেশান। তো তোমরা হয়তো অনেকে ভাবছো এই 4টি করলে কি স্যার পড়বে? অবশ্যই 4টি করলে পড়বে। আমি তোমাদের একেবারে 100% গ্যারেন্টি দিয়ে কলমে লিখে বলে দিতে পারি 100% এই 4টির মধ্যে তোমরা কমন পাবেই। তো এই প্রশ্নগুলি যদি কমন আসে তবে আমার চ্যানেলে এসে এই ভিডিওটির সঙ্গে দেখা করে গিয়ে আমাকে একটা ছোট্ট ভালো মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যাও। আর যদি না আসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার দরকার নেই, আমি আর তাহলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেব। সো গাইস, এই ছিল আজকের সাজেশান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের মাধ্যমিকের জন্য আগাম শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পরীক্ষা দাও এই আমি কামনা করি।